আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল তারিফ সেই মহান মাবুদের জন্য যে আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মুবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যত আমার মুসলমান ভাই ও বোনেরা আছেন, যারা আমার চ্যানেলটা দেখেন বা দেখতেছেন, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক সকলকেই হায়াতে তয়বা দান করুক এবং আল্লাহ পাকের হুকুম মেনে কোরআন হাদিস বুঝে সুঝে সহি আমল করার মতো আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় মা ও বোনেরা, আমার বাপজানেরা, যুবকেরা, এখন আলোচনা করব আমি কিয়ামতের ময়দানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, কিছু মানুষের আমলগুলো তাদের গাঠুরি বেঁধে, টোপলা বেঁধে, পুটলি বেঁধে তার মুখের দিকে ছুঁড়ে মারা হবে। নাউজুবিল্লাহ। মারাত্মক কথা। কিছু কিছু লোকের আমল তাদের মুখের দিকে ছুঁড়ে মারা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইবাদত করব কেমনে? ইবাদত বন্দেগীর একটা সিস্টেম আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি আমাদের শিখে দিয়েছে আমরা কেমনে নামাজ পড়ব, কেমনে হজ করব, কেমনে যাকাত দিব, কেমনে জিকির করব, কেমনে ব্যবসা করব, কেমনে চাকরি করব, মানে সকল চ্যাপ্টারে রাসূল দেখা দিয়েছেন। রাজনীতি কেমনে করব, দেশ পরিচালনা কেমনে করব, বিচার কেমনে করব, এতিমের হক, মিসকিনের হক, মানে সর্বদিক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত খেয়াল করেন, আমল করলেই যে আল্লাহ কবুল করবে তা নয়। আমলের একটা সিস্টেম আছে। ধরেন ফজরের নামাজ 4 রাকাত, আপনি যদি মনে করেন নামাজ তো ভালো জিনিস, আমি ফরজ নামাজ 4 রাকাত পড়ি, সুন্নত 4 রাকাত পড়ি, হবে? মানে সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব যে ভাবে আমাদেরকে দেখে দিয়েছে, আপনাকে সেইভাবে করতে হবে। আপনি নামাজ পড়বেন কেমনে, জিকির করবেন কেমনে, ইবাদত বন্দেগী কেমনে করবেন, আপনার মন মতো করলে হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে আছেন। এমন সময় এক সাহাবী এসে নামাজ আদায় করলো। নামাজ যখন শেষ হয়ে গেল, রাসূল বলল, সল্লু কামা রাআইতুনি ওয়াসাল্লি, নামাজ পড়ো। লোকটা আবার নামাজ পড়লেন। রাসূল বলল, আবার নামাজ পড়ো। এবার 3 বার নামাজ পড়ার পর লোকটি কেঁদে ফেলল, বলে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো নামাজ আমি আর জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখিয়ে দেন আমাদের নামাজ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবাই কেরাম শোনো, বলো তো সবথেকে বড় চোর কে? সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা মানুষের অর্থ শর্ত টাকা পয়সা চুরি করে তারাই তো বড় চোর। আল্লাহর নবী বলেন, না 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 না, যারা নামাজের মধ্যে চুরি করে তারাই বড় চোর। নাউজুবিল্লাহ। ঠকস ঠকস
মুগরি যেরকম দানা খায় এরকম ঠক্কস ঠক্কস নামাজ আদায় করা, এই নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়তে হবে আস্তে ধীরে, রুকু সিজদা করতে হবে ধীরে সুস্থে। আপনি দাঁড়ায় আছেন, আপনি রুকুর মধ্যে চলে গেলেন, একবারে পৃষ্ঠান করে সোজা হয়ে রুকুর মধ্যে চলে গেলেন, রুকুর তাসবিহ পড়লেন, সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, সোজা হয়ে দাঁড়ালেন, একবার টান টান সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, এই দোয়াগুলো পড়েন, তারপরে আস্তে করে আপনি সিজদার মধ্যে চলে যান। সিজদার মধ্যে যায় কমপক্ষে 3 বার তাসবিহ পড়েন। কয়বার? 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আস্তে আস্তে 3 বার, কমপক্ষে 3 বার, 5 বার 7 বার যত পারেন পড়েন। তারপরে আপনি 2 সিজদার মধ্যে বসেন, আস্তে করে বসেন, বসে বিভিন্ন দোয়া আছে তার মধ্যে আপনি পড়েন আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি আহাদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আর হামনি রহম করো, অদিনী আল্লাহ দিনের উপর রাখো, ওয়াফিনি ওয়ারজুকনি আল্লাহ আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। আপনি নামাজের মধ্যে আপনি কি বলতেছেন? 2 সিজদার মধ্যে আল্লাহ আমাকে ক্ষমা করো, রহম করো, আল্লাহ আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আপনি এই দোয়াগুলো পড়লেন, তারপরে আর এক সিজদার মধ্যে চলে গেলেন, আস্তে করে উঠলেন, আস্তে আস্তে সূরা কিরাআতগুলো পড়লেন এবং আস্তে আস্তে কী করেন। তো আমরা যে নামাজ পড়ি মনে হয় যে মুগরি যেরকম ঠক্কস ঠক্কস, এই নামাজ আল্লাহ রসুল বললেন সবথেকে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক করে না, সে হলো বড় চোর। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু নামাজ নয়, বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে। কি বলেন? হ্যাঁ, ইবাদত বন্দেগীর মধ্যে যত আমরা মানুষকে না বলি, মানুষকে না দেখাই, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য আমরা ইবাদত করব, কাউকে দেখানোর জন্য না। কিয়ামতের ময়দানে মা আয়েশা বর্ণনা করেন, আমার স্বামী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কিছু কিছু ইবাদতকারীর ইবাদত তার পুটলা বেঁধে গাঁঠি বেঁধে তার মুখের দিকে ছুঁড়ে মারা হবে, নাউজুবিল্লাহ। কি যেগুলা লোক দেখানো করা হয়েছে, আর যেগুলা আমলের মধ্যে শিরক আছে, বেদাত আছে, কুফরি আছে, এগুলো তো আল্লাহ গ্রহণই করবে না, আল্লাহ রাগ করে ফেল দেবে। আমার পর্দানিশী মায়েরা খেয়াল করেন, লক্ষ্য করেন, অনেক মা বোন আছে নামাজের কোনো গুরুত্ব নাই, নামাজের কোনো সময়ের কথা মনে নাই, খেয়াল নাই, কাম করতেছে, কাজ করতেছে, আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, ওই মা কিন্তু এখনো গোসল করে নাই, কিন্তু বোঝেন নাই লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, কোনো ধর্ম নাই। নামাজ হলো 1 নম্বরের ইবাদত, যার নামাজ নাই সে তো মুসলমানই না। আল্লাহ রসুল বলে, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা। যারা নামাজ পড়ে তারা হলো মুসলিম, আর যে নামাজ পড়ে না তারা হলো কাফের। কাফের আর নামাজের মধ্যে পার্থক্য হলো, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুসলমান নামাজ আদায় করে আর কাফের নামাজ পড়ে না। আর যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে কাফেরের মধ্যে গণ্য হয়ে গেল, নাউজুবিল্লাহ। প্রিয় মা ও বোনেরা, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না শরীয়তের ওজর ছাড়া। কোন ভণ্ড, কোন শয়তান কি বলল, ওইদিকে কান দিলে আপনি শেষ। অনেক লেখাপড়া করছি, আল্লাহর মেহেরবানি, বহু ইনশাআল্লাহ আমি পড়ছি, সবসময় কোরআন হাদিস রিসার্চ করি। কেউ নামাজ না পড়ে আল্লাহর ওলি হতে পারে নাই, নামাজ না পড়ে আল্লাহর শয়তান হচ্ছে, আল্লাহর হুকুম না মানে শয়তান হচ্ছে, কিন্তু আল্লাহর বন্ধু হতে পারে নাই। নামাজ তো কনফার্ম পড়তেই হবে। 1 নম্বর সাবজেক্ট হলো সালাত। আপনি 5 বার করে এই মাথাকে আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদা করে এই লাখ দিয়ে আপনি সিগনেচার করে দিলেন, আল্লাহ আমি তোমার গোলাম, আমি আর কারো গোলাম না, সুবহানাল্লাহ। এটা হলো প্রথম সাবজেক্ট। তারপরে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, হারাম খেতে পারবেন না, মানুষের অন্যায় করতে পারবেন না, ঝগড়া ফাসাদ করতে পারবেন না,
মানুষের গীবত করতে পারবেন না, শিরক করতে পারবেন না, বেদাত করতে পারবেন না, কুফরি করতে পারবেন না। এগুলো যদি করেন তাহলে নামাজের 1 পয়সার দাম হবে না। নামাজ আমলে সালেহ হতে হবে। আমার পর্দানিশী মায়েরা খেয়াল করেন, লক্ষ্য করেন, আমার মায়েরা কোরআন হাদিস না জানার কারণে আর কিছু আমাদের দেশে ভণ্ড পীর আছে, তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া তাদেরকে দিয়ে শিরক করাইতেছে, বেদাত করাইতেছে, কুফরি করাইতেছে। কিছু টাকা পয়সা ইনকাম করার জন্যে মানুষদেরকে জাহান্নামী বানাইয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আমার পর্দানিশী মায়েরা খেয়াল করেন, লক্ষ্য করেন, কোনো পীরের মুরিদ লওয়া লাগবে না। আপনি যেটা জানেন না, যে জানে তার থেকে জেনে নেবেন। আর সবসময় ভালো মানুষের সঙ্গে থাকার চিন্তা ভাবনা করবেন, যারা ভালো, নামাজ কালাম পড়ে, শিরক করে না, বেদাত করে না, কুফরি করে না, একদম নির্ভেজাল আমল যারা করে, আল্লাহ রব্বুল আলামিন বললেন কোনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। আর এই যে আমি হাদিস শরীফে এর আগে বর্ণনা করলাম যে মানুষকে ভালোবাসতে হবে শুধু আল্লাহর জন্যে, এবং কোরআনের মধ্যে আছে আমরা মানুষকে ভালোবাসবো শুধু আল্লাহর জন্য, শত্রুতা করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, দান করব না আল্লাহর জন্যে। এখানে অর্থ হলো আমরা, আল্লাহ বলে তোমরা ভালোবাসো শুধু আমার জন্যে এবং শত্রুতা করো আমার জন্যে, দান করো আমার জন্যে, আবার দান করো না আমার জন্যে। কারণ হলো সব জায়গায় আমরা দান করতে পারি না, শুধু আল্লাহর খুশির জন্য। কোরআন হাদিসের মধ্যে যে সিস্টেম আল্লাহ বলে দিয়েছে ওই সিস্টেমে আমরা দান সাদকা করব। কোনো মাজারে কবরে আমরা মান্নত করতে পারি না, দান করতে পারি না, ওখানে সেজদা করতে পারি না, আমরা ওখানে কিছু চাইতে পারি না, কোনো মানুষের কাছে মাথা নত করতে পারি না। সুবহানাল্লাহ। এই মুমিনের মাথা নত হবে শুধু আল্লাহর কাছে। কিয়ামতের ময়দান এমন দৃশ্য হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার দিবে, মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝুলে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি উম্মতানিকে পান করাবে। হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে, ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি পানি দিয়েন না। কারণ হলো আপনার ইন্তেকালের পর এরা নতুন ধর্ম চালু করছে, বেদাত চালু করেছে, এরা শিরক বেদাত কুফরি চালু করেছে। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি পানি দিয়েন না। রৌদ্রের তাপে মাথার চান্দি ফেটে যাচ্ছে, মানুষ পানি পানি বলে চিৎকার মারতেছে। ও আমার পর্দানিশী মায়েরা খেয়াল করেন, লক্ষ্য করেন, কয়দিন দুনিয়াতে বাঁচবেন রে মা। বাড়ির মানুষগুলো এমন কৃপণ হয়ে আপনার পান পাখি যখন উড়ে চলে যাবে, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়েগুলো কী করবে? তাড়াতাড়ি ঘর থেকে লাশটা বের করবে। আপনার যে ভালো ভালো পার্টি আছে ওগুলা কিন্তু আপনাকে পেরে দেবে না, যেটা একটা সেরা পার্টি পেরে দেবে। আপনার বাক্সরের মধ্যে, শোকেসের মধ্যে ভালো ভালো চাদর আছে, ওই চাদরটা কিন্তু আপনার গায়ের উপর দেবে না। যেটা একদম নোংরা, যেটা একটা সেরা, ওই চাদরটা আপনার গায়ের উপর বিছাইয়ে দিবে। ও আমার পর্দানিশী মায়েরা খেয়াল করেন, লক্ষ্য করেন, আদরের বিঠি, আদরের বেঠা সবাই কিন্তু আপনার শরীরের মধ্যে যে স্বর্ণ অলঙ্কারগুলো ছিল ওগুলো খুলে খুলে নেবে, ভাগ ভাটারের করার চিন্তা করবে। আপনাকে গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় দিয়ে পেঁচাইয়া ওই অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে। কবর পথের যাত্রী রে ময়ন, ও কয়দিনই থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মাকাম, ধনী গরিব সবাই সমান, তোমার হাতে পায়ে লাগাবে বেরি, লেকি যদি না পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই।
কবর এমন একটা জিনিস আমার মায়েরা, কার কথা শুনে নামাজ ছেড়ে দিলা, কার কথা শুনে ওজা ছেড়ে দিলে, ইবাদত বন্দেগী ছেড়ে দিলে রে মা? কোন ভণ্ডের কথা শুনে, কোন মূর্খের কথা শুনে, কোন শয়তানের কথা শুনে তুমি কবরে সেজদা করতেছো, মাজারে সেজদা করতেছো, ভণ্ড পীরেক সেজদা করতেছো? নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই। কিয়ামতের ময়দানে তুমি ধরা খেয়ে যাবা, নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দা বান্দি, আমার কুদরতি পায়ের উপর তোরা সেজদা কর। যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করেছে, তারা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। আর যারা নামাজ আদায় করে নাই, তাদের মাজাখানা যাওয়া বাঁশের মতো খাড়া শক্ত হয়ে যাবে। আমার পর্দানিশী মায়েরা খেয়াল করেন, লক্ষ্য করেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হলো সালাত। আল্লাহ রসুল ইন্তেকালের পরে বিঠির কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই, লাতিপুতির কথা বলে নাই। আল্লাহ রসুল বলেছে, ও আমার সাহাবী, সালাত সালাত, তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে যাবে, নবী আমার কাঁদবে। আল্লাহ বলবে, বন্ধুরে, কিয়ামতের ময়দান আপনার জন্যে কাঁদবার নয়, আপনি যাকে ইচ্ছা তাকে শাফায়াত করে জান্নাতে প্রবেশ করুন। কিন্তু যারা আমার সাথে শরিক করছে, শিরক করছে, আমার সাথে অংশীদারিত্ব করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, এদেরকে ব্যতীত রেখে যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। কারণ ইমাম গাজ্জালি কিতাবের মধ্যে লিখতেছে, আল্লাহর সাথে যারা সমকক্ষ শরিক করে, আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব করে, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় তাকে জাহান্নামে ঢুকানোর জন্য, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান দিয়ে বলবে, হে আমার রাসূল, যারা আমার সাথে শরিক করছে, শিরক করছে, আমি আল্লাহকে বাদ দিয়া মানুষকে সেজদা করছে, কবরে সেজদা করছে, মাজারে সেজদা করছে, ওখানে মান্নত করছে, ওখানে ছেলে চেয়েছে, ওখানে মেয়ে চেয়েছে, ওখানে অসুখ বেসুখ ভালো হওয়ার জন্য ওখান থেকে চেয়েছে, ও রাসূল তুমি সাক্ষী থাকো, ওই মানুষগুলোকে আমি, আপনি কানতে কানতে যদি চোখের পানি শেষ হয়ে যায়, হে আমার রাসূল, আপনার চোখ থেকে যদি রক্ত বের হয়, এই শিরককারীকে আমি আল্লাহ ক্ষমা করব না। আপনি পাহাড় সমান গুনাহ করেছেন, যদি আপনার আমলের মধ্যে কোনো শিরক গুনাহ না থাকে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে নাই, আল্লাহ রব্বুল আলামিন আপনার রহমতের দিয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু এ আমলের মধ্যে কোনো শিরক গুনাহ থাকা যাবে না। ও আমার পর্দানিশী মায়েরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আমাদের লেখাপড়া না জানার কারণে, কোরআন হাদিস না বোঝার কারণে আমরা অনেক মানুষ শয়তান, জিন শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা ইসলামকে অনেক আঁকা বাঁকা পথে আমরা কি বলেন চলাফেরা করতেছি। কিন্তু ইসলাম তো এরকম না। আমাদের খেয়াল করতে হবে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সকল কিছু নিতে হবে রাসূলের জীবন থেকে। রাসূলের জীবন থেকে যদি আপনার নামাজ না নেন, জিকির না নেন, তরিকা না নেন, আপনি ডিলিট হয়ে যাবেন কিয়ামতের ময়দানে। এই জন্যে আমরা শুধু রাসূলের দেখানো পথ এবং মতের উপর আমরা ইবাদত বন্দেগী করব। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবীজি গো আপনারি দিদার, কবরে জ্বালাতন থাকবে না আমার। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হইনি দানের কালে থেকো নবীজি গো আমার শিয়রে, দেখিব নবীজি গো নয়ন ভরিয়া। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যেদিন মরণ হবে, অন্ধকার কবরে যাইতে হবে, সেদিন যেন প্রাণ বন্ধু আমায় ভুলো না। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে
যারা চ্যানেলটি দেখতেছেন, মূল কথা হলো যে কিয়ামতের ময়দানে মা আয়েশা বর্ণনা করেন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে কিছু কিছু মানুষের আমল তাদের মুখের দিকে ছড়িয়ে ফেলে দেওয়া হবে, যে আমল শুদ্ধ না, মানে ভালো না, যে আমলের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, শিরক আছে, বেদাত আছে, কুফরি আছে, লোক দেখানো বা মানুষ দেখানো ইবাদত করা। আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব। গভীর রাত্রে আপনি সারাদিন কাজকর্ম করেছেন, বিছানায় শুয়ে পড়েছেন, শরীরটা আপনার অবশ হয়ে গেছে, আপনার খুবই খারাপ লাগতেছে, কিন্তু আপনি যদি ওই টাইমে উঠে অজু করে কয়েকটা সেজদা আল্লাহর কুদরতি পায়ের উপর দেন, আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়, বলে আমার ফেরেশতা দেখ, আমার বান্দাবান্দি সারাদিন কত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমি আল্লাহকে ভুলে নাই, কত অসুস্থ বোধ করতেছে, তাও আমার ভয়ে, দুনিয়ার তো কেউ দেখতেছে না, আমার ভয়ে উঠে দেখো আমার কুদরতি পায়ে সেজদা করলো, আমার ফেরেশতা সাক্ষী থাক, আমি এই বান্দাবান্দিকে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। যদি আপনার আমলের মধ্যে শিরক না থাকে, বেদাত না থাকে, কুফরি না থাকে, অবশ্যই অবশ্যই আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার আমলের মধ্যে যদি ভাগী থাকে, আল্লাহর সাথে যদি ভাগী বানান যে আল্লাহ তো একলা পারে না, অমুক বাবা তমুক বাবা মাজার পীর ছাড়া আমাকে এটা কেউ ভালো করে দিতে পারে না, তাহলে কিন্তু আপনি গেছেন। আমরা যাব ভালো মানুষের কাছে, যারা কোরআন হাদিস বোঝে, কোরআন হাদিস যারা জানে, যারা ভালো মানুষ, যাদের আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, মাজারে সেজদা নাই, মাজারে মান্নত নাই, মানে এগুলো শিরক যার আমলের মধ্যে নাই, একবারে নির্ভেজাল আমল, যারা ভালো মানুষ। আল্লাহ বলছে কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। আর আমরা মানুষকে ভালোবাসবো শুধু আল্লাহর খুশির জন্য। এবং আল্লাহ রসুল বলে মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী, যে জাতির সাথে মহব্বত রাখবে, ভালোবাসবে, তার সাথে তার হাসর হবে, লোকটা যদি ভালো হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো এবং মন্দ চেনার মতো তৌফিক দান করুক। আল্লাহ আমাদের হায়াতে তয়বা দান করুন, কোরআন ও হাদিস মেনে এবং ইবাদত বন্দেগীর জন্য আমরা সহিভাবে সুন্দরভাবে করতে পারি। নামাজের মধ্যে যাতে তাড়াহুড়া না করি, আস্তে ধীরে যাতে আমরা সালাত আদায় করি, যে কোনো ইবাদত বন্দেগী শুধু আল্লাহর খুশি হাসিলের জন্য এবং সেগুলো যেন সুন্দর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।